আল্লাহ মনে এমন একটা সময় দুনিয়ার ভিতরে চলে আসবে, আমি আল্লাহ কিয়ামতের জানালা তৈরি করিয়া দিব, দুনিয়ার ভিতরে একটা চাকরি আরম্ভ করিয়া দিব, দুনিয়ার ভিতরে একটা চাকরি আরম্ভ করিয়া দিব। এ মানুষ তোমরা দেখো না, আজকে যদি একটা ভূমিকম্প হয়, ভূমিকম্পের কারণে বিল্ডিং এর মানুষগুলা নামিয়া নামিয়া পরে খোলা ময়দানে চলিয়া যায়। বলে কেন? বলে ভয়ের কারণে খোলা মাঠের ভিতরে চলিয়া যায়। আল্লাহ বলে ইন্না জালালাতা সাআতি শাইউন আযীম, আমি আল্লাহ দুনিয়ায় এমন একটা জাউলানা তৈরি করিয়া দিব, যেই জাউলানার কারণে মানুষগুলা থর থর করিয়া কাঁপা আরম্ভ করিয়া দিবে, সেই জাউলানার কারণে কানগুলো থর থর করিয়া কাঁপতে আরম্ভ করিয়া দিবে, সেই জাউলানার কারণে দুনিয়ার শক্ত শক্ত বিল্ডিং গুলাও কাঁপা আরম্ভ করিয়া দিবে। আল্লাহ বলেন সেদিন আমি আল্লাহ শুধু তাকায়া তাকায়া দেখব, দুনিয়ার ভিতরে যেই মানুষটা শক্তি দিয়া বড়াই করে, আমি আল্লাহ জাউলানা তৈরি করার কারণে ওই মানুষটাও কাঁপাকাঁপি আরম্ভ করিয়া দিবে, ওই মানুষটাও গাছুরি খাওয়া আরম্ভ করিয়া দিবে। আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন গাছুরি আরম্ভ করবো জানো? আজকে ভূমিকম্প হয় এক দেশে হয়, অন্য দেশে হয় না। আল্লাহ বলেন না না, ইন্না জালজালাতাস সাআ, আমি আল্লাহ কিয়ামতের এমন একটা জাকুলি দেওয়া আরম্ভ করিয়া দিব, আমি এমন একটা জাউলানা তৈরি করিয়া দিব, বান্দারে তোমার হাতে তুমি ঠান্ডা বানাইতে পারবা না, তোমার বিল্ডিং এর তুমি মাটির ভিতরে বসাইতেও পারবা না, কাল গাছালি গুলারে মাটির ভিতরেও বসানো যাবে না। আল্লাহ সেদিন বলবে ও মানুষ, আজকে তোমার শক্তি কই? এতদিন তোমার বিল্ডিং এর মাইক দিয়া 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 তুমি ঘোষণা করো, বলে এমন কোন ইট লাগানো যাবে না সেই ইটের মাধ্যমে আমার বিল্ডিং ধরিয়া যায়, এই জন্য বিল্ডিং এ পাথর ব্যবহার করে, বলে সাধারণ কোন পাথর ব্যবহার করে না, বলে শক্ত শক্ত পাথর ব্যবহার করে। আল্লাহ বলে ইন্না জাউলাতাস সাআ, আমি আল্লাহ এমন একটা জাউলানা তৈরি করিয়া দিব, আল্লাহ হাতের দিকে তুমি তাকায়া দেখবা, হাত অটোমেটিক কেমন যেন নড়াচড়া করতেছে, তুমি তোমার পা গুলারেও ঠান্ডা বানাইতে পারবা না, পুরা শরীরটা থরথর থরথর করিয়া কাঁপা আরম্ভ করবে। আল্লাহ বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আমি আল্লাহ দুনিয়াটার ভিতরে কেবল কাপড়ে আরম্ভ করব। ও কুটুম্বপুরের মানুষ, আমার আল্লাহ বলে তুমি তোমার সংসার চালাও, সমস্যা নাই, কিন্তু আমার কিয়ামত যখন চলিয়া আসবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বান্দারে দুনিয়ার ভিতরে যখন একটা গাড়ি রাস্তা দিয়া যায়, পেছন দিয়া তুমি তাকায়া দেখবা, ওখানে জুয়া কেমন যেন চতুর্দিক দিয়া উড়াইয়া যায়, যেখানে বালু যত বেশি ওখানে তত বেশি গাড়ির ভিতরে জুয়া দেখা যায়। আল্লাহ বলে ইন্না জাউলাতাস সাআ, অন্য জায়গায় বলে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশ, আল্লাহ বলেন আমি আল্লাহ কিয়ামতের এমন জাউলানা আরম্ভ করিয়া দিব, বান্দারে তোমার এই চোখ দ্বারা দুনিয়ার বালু দেখছে উড়তে উড়তে, তোমার এই চোখ দ্বারা দুনিয়ার ধোঁয়া দেখছে, তোমার এই চোখ দ্বারা পৃথিবীর কেমন যেন ধোঁয়া দেখছে, আমি আল্লাহ দুনিয়াটার ভিতরে এমন একটা জাউলানা তৈরি করিয়া দিব, এমন একটা কম্পন তৈরি করিয়া দিব, চতুর্দিক দিয়া ভালো না ভালো না। আল্লাহ বলবেন আমি আল্লাহর জাউলানা কেমন, তোমরা তাকাইয়া দেখবা গাছগুলো বালুর মতো উড়তেছে, দুনিয়ার বিল্ডিং গুলো বালুর মতো কেমন যেন উড়িয়া উড়িয়া যাইতেছে।
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল-ফারাশিল মাবসুস। আল্লাহ বলেন সেদিন তুমি রাস্তায় তাকায়া দেখবা, তুমি তোমার জায়গায় ঠিক থাকতে পারবা না। আল্লাহর কারণের কারণে সব মাটিগুলো কেমন যেন উড়াউড়ি আরম্ভ করিয়া দিবে, মাটির ভিতরে আলাদা কম্পন আরম্ভ করিয়া দিবে। সেদিন মাটিগুলা ডাক দিয়া বলবে, আমার কাছে থাকার তোমার কোনো সাহস নাই, যাও যাও, আমি মাটির তুমি ছাড়িয়া দাও। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ দুনিয়ায় কেমন কম্পন আরম্ভ করব। ওয়াতাকুনুল জিবাল, আমি আল্লাহ দুনিয়ার পাহাড়গুলো বড় শক্ত বানাইলাম। বান্দারে, তোমাদের জায়গায় আর জায়গায় আমি আল্লাহ পাহাড় দেই না। বলে পাহাড় কোথায়? বলে যেখানে বড় বড় সমুদ্র আছে, সেখানে বড় বড় সাগর মহাসাগর আছে, ওখানে আমি আল্লাহ বড় বড় পাহাড় দিলাম। আল্লাহ বলে, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। আমি আল্লাহ দুনিয়ায় এমন একটা দালদালা তৈরি করিয়া দিব, ওই দালদালার কারণে ওই পাহাড় গুলা তুলার মতো হইয়া যাবে। তুলা হইয়া হইয়া ওই পাহাড় গুলা আকাশের ভিতরে পোড়াউড়ি আরম্ভ করিয়া দিবে। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম। ও বান্দা, তোমরা আমারে জবাব দাও। এতদিন তোমার শক্তির কারণে এলাকার মানুষ ঘুমাইতেও পারে না, এতদিন তোমার গরমের কারণে গরিব মানুষেরা ঘরে থাকতে পারে না। ও বান্দারা, আজকে আমি আল্লাহর জবাব দাও। আমি আল্লাহ সামান্য কম্পন যখন দুনিয়ায় দিয়া দিলাম, তখন তোমার পা গুলো কেমন যেন লাফালাফি করে, তোমার হাত গুলো কেমন যেন কাঁপতেছে, তোমার পুরো শরীরটা থর 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 করিয়া কাঁপতেছে। ও জিন্দিয়া ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে একটা ফু দিয়া দিবে। দুনিয়ার মানুষ আর দুনিয়া দিয়া টেনশন করবে না।